তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই যে মেকানিক্যাল স্ট্যান্ডের ক্ষেত্রে, সে পদ্ম ফুল হোক, সূর্যমুখী কিংবা যে কোনো মেকানিক্যাল স্ট্যান্ডের ক্ষেত্রে যে আমরা কানেকশান দিই, এই স্ট্যান্ডটি থাকে মুভমেন্ট অবস্থায়, তাহলেও তাতে তো আমাদেরকে কানেকশান দিতে হবে। সেটা আমরা কিভাবে কানেকশান দেবো, তো এই নিয়ে আজকের বিষয় কিংবা আজকের ভিডিও। তো এর আগে আমি যে সমস্ত ভিডিওগুলি দিয়েছি সেখান থেকে তোমাদের মধ্যে কমেন্ট করে বলছে যে দাদা আমাকে কানেকশান সম্বন্ধে একটু বলো। তো আজকে তারই জন্য আমি একটি কানেকশান নিয়েই ভিডিও দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে কিন্তু তোমরাও এইরকম মেকানিক্যাল স্ট্যান্ডের কানেকশানটা দিতে পারবে। তো আমি মেকানিক্যাল স্ট্যান্ড সম্বন্ধে আগে বলেছি, তো এখন আর সেই সম্বন্ধে বলছি না। কিভাবে বানিয়েছি এই টুলটি বা বেসটি তার মাপ আমি তোমাদেরকে বিস্তারিত বলেছি। এরপরে এর নিচে কিন্তু লাগানো হবে জাস্ট এই রকম টাইপের একটি মোটর, সেটাও আমি তোমাদেরকে আগে বলেছি। সেই মোটরই আমি এখানে ইউজ করব। তো এখানে আর নতুন করে কিছু ইউজ করছি না, কেবলমাত্র আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কানেকশানটা কিভাবে করব। যে যদি এই জিনিসটা আমার মুভমেন্ট হতে থাকে এই স্ট্যান্ডটি, তাহলে এর মধ্যে তো আমাদেরকে কানেকশান দিতে হবে। কানেকশান তার তো আর এমনি জড়িয়ে দিলে তো তারটি পাগিয়ে যাবে কিংবা তারটি ছিঁড়ে যাবে। তার জন্য আমি কি করেছি, প্রথমে এটি যেহেতু লোহার পাইপ, তাই এটিকে প্রথমে আগে লোহা যেহেতু সুপরিবাহী তাকে কুপরিবাহী করতে হয়েছে। প্রথমে আমি একটি ইনসুলেটিং করে নিয়েছি, একটি কাপড়কে ভালো করে জড়িয়ে নিয়েছি। দিয়ে এর সাইডে দেখুন যে আমি দুটি আমাদের সাপ্লাই লাইনের ক্ষেত্রে, ডিসি লাইনের ক্ষেত্রে হোক কিংবা এসি লাইনের ক্ষেত্রে হোক, পজিটিভ আর নেগেটিভ নিতেই হবে। তাই আর যদি এসি লাইন মানে প্রবাহিত করা হয় তাহলে সেখানে ফেজ আর নিউট্রাল নিতে হবে। সে যেটাতেই প্রবাহ করো না কেন তার জন্য কিন্তু আমাদেরকে দুটি লাইন নিয়েছি। দেখুন এখানে আমি লালটাকে পজিটিভ রেখেছি আর নীলটাকে আমি নেগেটিভ রেখেছি। যেহেতু আমি এখানে ডিসি লাইন দেবো তাই আমি পজিটিভ নেগেটিভই বলছি। এবারে এইখান দিয়ে আমি এই কটনটার ভিতর দিয়ে অর্থাৎ কাপড়টার ভিতর দিয়ে কিন্তু প্রথমে আমি লাল তারটিকে নিচের দিকে নিয়ে নিয়েছি। আর এইখানে যে এই যে সবুজ রঙের তারটি, এটাকে কিন্তু আমি কাপড়টা কিছুটা জড়িয়ে কিন্তু এখানটা রেখে দিয়েছি। ধরুন এই দুটো তার কিন্তু আমি জাস্ট ছেড়ে দিলাম, এখানে তারটাকে রেখে দিয়েছি। দিয়ে এরপরে কি করেছি, দুটি তামার প্লেট অর্থাৎ পাতি, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রকম টাইপের পাতলা পাত আমি কিন্তু তামার যে সেই পাতগুলিই নিয়েছি। এখানে তামা কিংবা তোমরা টিনও নিতে পারো, কিন্তু অ্যালুমিনিয়াম হবে না, কারণ অ্যালুমিনিয়ামে সোল্ডারিং করতে পারবে না বা অ্যালুমিনিয়ামে সালফার চলে আসে। তো এই দুটি জিনিসই নেওয়া যাবে। সবথেকে ভালো হয় তামা তাপে তড়িৎ পরিবাহী, সুপরিবাহী এবং খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে, তাই আমি নিয়েছি। দিয়ে এই রকমভাবে দেখুন, জাস্ট এই রকমভাবে কিন্তু আমি এটাকে মোচড় দিয়ে অর্থাৎ পাগিয়ে এই রকমভাবেই জাস্ট কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এইরকমভাবে গোটা রিং তৈরি করে এইখানে জাস্ট গুঁড়িতে সেটিং করে রিং লাগিয়ে এখানে কিন্তু আমি সোল্ডারিং করে নিয়েছি। তাঁতাল রাঙার পেস্টের দ্বারা এখানে কিন্তু আমি সোল্ডারিং করে নিয়েছি। এখানে একটা দিয়েছি, ঠিক তার মিডিলে একটা গ্যাপ রেখেছি জাস্ট 1 ইঞ্চি, একদম নিখুঁত 1 ইঞ্চি রেখেছি। এবারে এটা কম রাখা যাবে না, এর থেকে চাইলে একটু বেশি রাখতে পারো, কারণ কাছাকাছি থাকলে কোনো কারণে যদি দুটি পাত লেগে যায় তাহলে কিন্তু জিনিসটা ডাইরেক্ট হয়ে যাবে এবং শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। তাই এবারে দুটি পাত, একটি পজিটিভে লাগিয়েছি, একটি নেগেটিভে লাগিয়েছি। এরপরে ঠিক এখানে আমি একটি স্ট্যান্ড রেখেছি, যেখানটাতে এই পাত দুটি, এখানে দুটি স্টেনলেস স্টিলের পাত নিয়েছি, পাতলা স্টেনলেস স্টিলের পাতগুলি নিয়েছি। এগুলি তোমরা মার্কেটেই এমনি কিনতে পাবে। স্টেনলেস স্টিলের যে পাতগুলি পাতলা, সেই পাতলা পাতগুলি দেখুন আমার জাস্ট কিন্তু এইভাবেই লাগানো হবে। এইভাবে আমার লাগানো হবে জিনিসটা। আমি তোমাদেরকে ওদিক থেকে দেখাচ্ছি। দেখুন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি জিনিসটা লাগাচ্ছি। তো এই রকমভাবে কিন্তু আমার লাগানো হবে, আমি সেটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন তাহলে তোমরা বুঝতে পারবে কিংবা তৈরিও করতে পারবে। তো এইভাবে যে আমি লাগিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা এই পাতটি কিন্তু আমার মূলত এর সঙ্গে টাচ হয়ে আছে, প্রেসারে টাচ হয়ে আছে, দেখতে পাচ্ছেন এইভাবে টাচ হয়ে আছে। যখন আমি এখানটাতে সাপ্লাই দেব, এ দুটোই নয় কিন্তু, আমি জাস্ট যে দুটো পাতের সঙ্গে লাগিয়েছি এই দুটো পাতের সঙ্গে
কিন্তু আমি এইরকম একটি এসএমপিএসের সাপ্লাই দেব। এটা আমার এসএমপিএস 12 ভোল্ট দিয়ে আমি এখানে 12 ভোল্ট সাপ্লাই দেবো, সেহেতু আমি এসএমপিএসে, যেহেতু আমার লালটা এখানে আছে মানে এটা পজিটিভ, তাই আমি পজিটিভটাকে এখানে দেব। এই নাটের সঙ্গে আমি কিন্তু আঁটিয়ে দেব, এইভাবে আঁটিয়ে দেব। এরপরে নেগেটিভটাকে কিন্তু আমি ঠিক এই প্রান্তে আঁটিয়ে দেব। তো এইভাবে কিন্তু এটাকে দিয়ে ওয়াশার দিয়ে স্ক্রু দিয়ে নাট দিয়ে টাইট দিয়ে দেবো। তো এটা টাইট দিয়ে দিলেই কিন্তু আমার এখানটা এইভাবে সাপ্লাই যাবে। সাপ্লাই গিয়ে কিন্তু আমার এইখানেই দেখুন এই যে প্রেসারে আছে অলরেডি কিন্তু এখানে সাপ্লাই থাকলো। এবার ধরুন এটা আমার সাপ্লাই দেওয়া হয়ে গেছে। এবার জিনিসটা যখন এইরকম আমি ঘোরাবো তখন লক্ষ্য করে দেখুন এই পাতটা কিন্তু আমার এখানে টাচ হয়ে আছে। তা টাচ হয়ে থাকা মানেই কিন্তু তখন আমার এখান থেকে কানেকশান এদিকে যাবে, সরাসরি উপরে যাবতীয় যা কিছু লাইট সেট করো না কেন সেগুলি জ্বলতে থাকবে। তো এই ছিল কানেকশান। তো এইভাবেই তোমাদেরকে কানেকশান করতে হবে। অথবা যদি ধরো কেউ চায় যে আমি এখানেই এসএমপিএসটা রাখবো উপরে, যদি এই রকম উপরে যদি কেউ এসএমপিএস রাখে তাহলে তাকে কিন্তু এখানটা ডিসি না সাপ্লাই দিয়ে এসি সাপ্লাই দিতে হবে। তখন তাকে কিন্তু এই রকম ধরুন এসি সাপ্লাই যদি লাইনটা হয়, এটা যেহেতু আমি ডিসি লাইন দেবো তাই আমি টোটালটাই এটা কিন্তু একদম বড় রেখেছি। যদি কারোর ক্ষেত্রে এটা এসি সাপ্লাই দেয় তখন কিন্তু তাকে এটা কিন্তু ফার্স্ট টাইম কেউ যদি এসি সাপ্লাই দেয় তাহলে তাকে কিন্তু এইখান থেকে তারটা ছোট করে কেটে নিতে হবে, এইখান পর্যন্ত সে রাখবে। তারপরে এইখানটা এসএমপিএসটা বাঁধবে, এইরকম গাছের সঙ্গে এসএমপিএসটা বাঁধবে। তো এখানটা এসি লাইন এই তারের সঙ্গে মেন তারের সঙ্গে এসি লাইন জয়েন্ট হবে এবং ডিসি লাইনটা টোটাল গাছের সঙ্গে আউটপুট হবে। এই দুটো পদ্ধতিতেই করা যায়, যেটা যার সুবিধা হবে সেটা সে সেই মতোই করবে। তো এখানে তখন তাকে কিন্তু এসি সাপ্লাই দিতে হবে। তো আমি এটার ক্ষেত্রে কিন্তু আমি ডিসি দিয়েই কাজ করব, যাতে আমার সুবিধা, তাতে কোনো শর্ট সার্কিটেরও সম্ভাবনা থাকে না এবং জিনিসটা ভালো সেফটিও হয়। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, এরপরে দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।